হ্যালো গাইজ, আজ বানাবো আমি পটল পাঁপড়ের রেসিপি। তার জন্য আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, উনুনে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো তেল। তেল গরম হয়ে গেছে, এখন আমি এক এক করে পাঁপড়গুলোকে ভেজে নেব। পাঁপড়গুলো আমার সব ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি পটলগুলোকে ভেজে নেব। ভালো করে নেড়ে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, ও পরিমাণ মতো হলুদ। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। পটলগুলো ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি পটলগুলোকে তুলে নেব। কড়ার মধ্যে দিয়ে দেবো আর একটু তেল। কড়া গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আমি ফোড়নের জন্য জিরে ও একটা তেজপাতা। এর মধ্যে দিয়ে দেবো কাটা আলু। আলুগুলো ভালো করে ভেজে নেব। নেড়ে চেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন ও হলুদ। ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো আদা, জিরে ও ধনে, শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, বাটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে নেড়েচেড়ে লাল লাল করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো দিয়ে দেবো জল। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। জলটা ফুটে গেছে,
এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা পটল, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকনাটা তুলে নেব। এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা পাঁপড়, পাঁপড়গুলো দিয়ে আমি নেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, গরম মশলা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে। তোমাদের যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করো। ঢাকনাটা তুলে নেব। রান্নাটা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। আর অবশ্যই ভিডিওটিকে অবশ্যই সাবস্ক্রাইব